ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের আন্দোলন। সেই আন্দোলনের আজ 500 দিন। চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে ধর্ণা দিচ্ছেন চাকরি প্রার্থীরা। সরাসরি চলে যাব, রয়েছেন আমাদের প্রতিনিধি ধর্মতলায় দেবরাজ হালদার। দেবরাজ, ধর্মতলায় কি ছবি উঠে আসছে আজ গ্রুপ ডি চাকরি প্রার্থীদের আন্দোলনের 500 দিন? একদমই, দেখো রাজ্য সরকারের গ্রুপ ডি এর প্রায় 500 দিন অতিক্রান্ত চললো। মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরের রাজ্য গ্রুপ ডি, এবং তারা কিন্তু আজকে তাদের 500 দিন পূরণ হয়েছে, এবং সেই 500 দিন পূরণ হওয়াতে তারা কিন্তু ফাঁসির মঞ্চ টাঙিয়ে তারা আত্মহত্যার কিন্তু হুঙ্কার দিচ্ছে। তোমাকে জানাবো, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির তারা কিন্তু 500টা দিন তাদের অতিক্রান্ত হয়েছে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব দপ্তর বলে তারা কিন্তু জানাচ্ছে, এবং তারা বলছে আর বেশি দিন নয়, তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে। কারণ এই নিয়োগের কোনো রকম তাদের কোনো প্যানেল প্রকাশ করা হয়নি, এবং তাদের বিষয়টাও কিন্তু আদালতে বিচারাধীন। ওয়েস্ট বেঙ্গলের স্যাটে তাদের বিচারাধীন চলছে, এখনো তাদের নিয়োগের বিষয়ে কিন্তু সদুত্তর দিতে পারেনি। আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো পেছন দিকে, যে তুমি দেখো যে যন্ত্রণার 500 দিনের রাজ্য গ্রুপ ডি, এবং রাজ্য গ্রুপ ডিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব দপ্তর, এবং সেখানে তারা কেউ কার্যত আত্মহত্যার হুঙ্কার দিচ্ছে। আমি কথা বলবো এখানে, আপনারা তো দাবি করছেন, কি আপনাদের ঠিক দাবিটা কি? দেখুন, আজকে আমাদের 500 দিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তর পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, তার আন্ডারে রাজ্য গ্রুপ ডি মানে বঞ্চিত প্রার্থী, ঠিক আছে, আমরা লেখা পরীক্ষা এবং ইন্টারভিউতে উত্তীর্ণ, তা সত্ত্বেও আমরা নিয়োগ পাচ্ছি না। সেই বঞ্চনার প্রতিবাদে আমাদের ভবিতব্য কি তাহলে এটাই? 500 দিন ধরে আমরা রাস্তায় পড়ে আছি, আমাদের মুখ্যমন্ত্রী একবার ফিরেও তাকাচ্ছে না। তো মাননীয় বুঝতে পারছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরেও তাকাচ্ছে না। তারা লেখা পরীক্ষা পাশ করেছে, তাদের প্যানেলও প্রকাশ করা হয়েছে, কিন্তু প্যানেল প্রকাশ করা হলেও তাদের কিন্তু ওয়েটিংয়ে রয়েছে কিনা তারা প্যানেলে রয়েছে সেটাই তারা জানে না। সেই কারণে তারা বলছে অবিলম্বে তাদের নিয়োগ দিতে হবে, কারণ নিয়োগ না দিলে তারা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত যে নেওয়ার সেই হুঙ্কার। তোমাকে আরও একবার দেখাবো, আমার চিত্র সাংবাদিককে বলবো যে যন্ত্রণার 500 দিন, সেই 500 দিনে কার্যত ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে হাজরার মূর্তির পাদদেশে এভাবে বিক্ষোভ করছে। তারা কি বলছে দেখাও, তারা কি বলছে জানাও। একদমই, দেখো চাকরি প্রার্থীরা কার্যত রাস্তায় নেমে এসেছে, এবং তাদের থেকে আমি জানার চেষ্টা করব এবং একটু জানবো যে আপনাদের দাবিটা ঠিক কি। এই তো আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য হুঙ্কার দিচ্ছেন। দেখুন, আমরা পড়াশোনা করেছি, তাহলে এটাই কি আমাদের ভবিতব্য? আমরা লেখা পরীক্ষা এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হয়েছি, আমরা দুর্নীতির শিকার, আমাদের চাকরি চুরি হয়ে গেছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেনটা কি? রাজ্য সরকার চাইছে নাকি? 500 দিন ধরে আমরা এই রাস্তায় পড়ে আছি, তাহলে কি আমাদের এটাই কি ভবিতব্য? মেধার কি এভাবেই মৃত্যু হবে? তা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বারবার অনুরোধ করছি, আপনারা আমাদের ফিরে তাকান, তাকিয়ে আমাদের অবিলম্বে নিয়োগ দিন, আমাদের এই মুখে বেকার ছেলেদের মুখে হাসিটা ফোটান, এটাই আমাদের মূল দাবি। দেখো, তুমি জানো যে ধর্মতলা কার্যত বিভিন্ন মঞ্চ, ধর্মতলাকে ধর্ণাতলায় পরিণত হয়েছে, এবং বিভিন্ন মঞ্চ কিন্তু এখানে তৈরি হয়েছে। এটাও কিন্তু রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব দপ্তর, এবং সেখানেও চাকরি প্রার্থীরা কিন্তু তারা নিয়োগের দাবি করছে, এবং তারা বলছে অবিলম্বে তাদের নিয়োগ দিতে হবে। প্রতীকী ফাঁসির মঞ্চ, এবং 500 দিন তাদের অতিক্রান্ত হয়েছে। অন্যদিকে চাকরি প্রার্থীরা প্রতীকী ফাঁসির মঞ্চে তারা কিন্তু কার্যত, তুমি দেখো, খুব যন্ত্রণার তাদের 500 দিন। তারা চাইছে যে আর বেশি যন্ত্রণার যেন না অতিক্রান্ত হয়, আর যন্ত্রণার দিন যেন না বাড়ে। সেই কারণে অবিলম্বে তাদের যন্ত্রণা নিরসনের জন্য তাদের নিয়োগের বিষয়টা সুনিশ্চিত করতে হবে। এই জায়গা থেকে চাকরি প্রার্থীরা দাবি করছে আর বেশি সময় নষ্ট না করে অবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করতে হবে। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব দপ্তর, সেই কারণে অতি দ্রুত নিয়োগ করে তাদের যন্ত্রণার অবসান করাতে হবে। এর আগেও আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশনে মাথা মুড়িয়ে আন্দোলন করতে, এবং আরো বিক্ষোভকারীরা রয়েছে গ্রুপ ডি, আরো চাকরি প্রার্থীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের হাতে দেখা যাচ্ছে ব্যানার, পোস্টার রয়েছে, কি লেখা রয়েছে, তারা কি বলছে, অন্যান্যরা কি বলছে, ওদের সঙ্গে কথা বলো। একদমই, তোমাকে দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব দপ্তর, এবং এখানে কিন্তু গ্রুপ ডি চাকরি প্রার্থীরা রয়েছে। 500 দিনের আন্দোলন, আপনারা 500 দিনের আন্দোলন করছেন, আপনাদের দাবিটা কি? 500 দিন অতিক্রান্ত হয়ে গেলে এখনো নিয়োগ পেলেন না? না, আমাদের দুর্ভাগ্যের বিষয় যে এতদিন কেটে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রীর আমাদের এই দপ্তরটার নিজস্ব দপ্তর, অথচ এই দিক দিয়ে একটুকু নজর দিচ্ছে না। এটাই আমাদের খুব হতাশা করেছে। কেন, ঠিক কোন জায়গায় সমস্যা আছে বলে আপনারা মনে করছেন?
আমাদের সমস্যা বলতে তাড়াতাড়ি অবিলম্বে নিয়োগটা দিন, আমরা এটাই শুধু দিদির কাছে কামনা প্রার্থনা করেন, আর অন্য কোনো আমাদের দাবি নাই। অবিলম্বে যাতে নিয়োগটা হয় সেই জন্য তারা বলার জন্য অনুরোধ করছে। দেখো, তুমি জানো যে সবার প্রায় বয়স প্রায় অতিক্রান্ত হতে চলেছে, প্যানেলে প্রায় দীর্ঘদিন ধরে তারা রয়েছে, কিন্তু এখনো তাদের নিয়োগের ব্যাপারে সরকার কিন্তু সদর্থক ভূমিকা পালন করেনি। কিন্তু কবে করবে? 500 দিন তো অতিক্রান্ত হয়ে গেল। চাকরি প্রার্থীরা বলছে এবার যদি না করে তাহলে কিন্তু তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এবং সেই সিদ্ধান্তের প্রতীকী হিসেবে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে 500 দিন অতিক্রান্ত, এবং সেই জায়গা থেকে তারা প্রতীকী আন্দোলন করছে, যে 500 দিন অতিক্রান্তের জায়গা থেকে তারা কিন্তু প্রতীকী একেবারে ফাঁসির দেবরাজ, মঞ্চে তারা- আপাতত ধন্যবাদ তোমাকে, খবরে নজর থাকবে আমাদের।